আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইফতি আছি আপনাদের সাথে। ইয়েস, আই এম রেডি ফর গ্যাদারিং উইথ ওয়াইআরসি জামালপুর ব্রাদার্স, আওয়ার ট্যুরিস্ট লুডিং। এই তো ওয়াইআরসি থেকে আমাদের একটি টি ট্যুরের আয়োজন করা হয়েছিল। আমরা সবাই একত্রিত হচ্ছি এই টি ট্যুরে যাওয়ার জন্য। এই তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের টি ট্যুরের জন্য। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের ডেস্টিনেশন হলো গজনি। এর মধ্যে আমরা দাঁড়িয়ে ময়মনসিংহ বিভাগের একমাত্র ফ্লাইওভার জামালপুরে যেটি অবস্থিত, সেখানে দাঁড়িয়ে একটি ছবি এবং হালকা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম আমাদের বাইকের এবং আমাদের ওয়াইআরসি ভাই ব্রাদার্সের। ফ্লাইওভারে একটি ভিডিও ক্লিপস নেওয়ার পর আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় একটি পাম্প থেকে আমরা ফুয়েল নেওয়ার জন্য দাঁড়ালাম। আমাদের বাইকগুলো সারি সারিভাবে দাঁড়াচ্ছে এবং ঢুকছে। দেন আমরা সবাই ফুয়েল নিয়ে নিলাম। ফুয়েল নেওয়া শেষ, এখন আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় আমরা সারিবদ্ধভাবে অনেক সেফটির সাথে যাচ্ছিলাম এবং সবার কিছু ক্লিপস নিয়ে নিলাম। গজনি যাওয়ার পথে ঝিনাইগাতের এদিকে এত সুন্দর একটি পরিবেশ দেখে আমরা দাঁড়ালাম এবং আমাদের বাইকের সাথে সাথে আমাদের নিজেদেরও কিছু ক্লিপস নিয়ে নিলাম। এই মনোরম পরিবেশ রেখে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। যাত্রার মাঝে আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য একটি হোটেলে দাঁড়াই। এই ট্রিটটি ছিল আমাদের ওয়াইআরসির পক্ষ থেকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। রাস্তাটা এবং ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা বলার বাইরে। দেন আমরা গজনি রাবার বাগানে আসি। রাবার বাগানে ঢুকতেই দেখি আমাদের সামনে এত বড় একটা মাটির রাস্তা অনেক বড় গর্ত। তো আমরা এই গর্তটা অনেক কষ্ট করে পার হলাম। দেন আবার রাবার বাগান এবং গোলাপ বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাই এটি ছিল গোলাপ বাগান, যা অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল। আমরা তো অফ সিজনে গেছি, তাই তেমন গোলাপ দেখতে পাইনি, তবে সিজনে গেলে অনেক গোলাপ দেখতে পাওয়া যায়। গোলাপ বাগান ঘোরা শেষে আমরা যাই ইন্ডিয়ার বর্ডার তথা রাবার বাগানে পাহাড়ে, যেখান থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, ইন্ডিয়ার বিএসএফদের দেখা যায়। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমরা সেটা উপভোগ করতেছিলাম আর যাচ্ছিলাম। এই তো শুরু হয়ে গেল আমাদের পাহাড়ে ওঠা। পাহাড়ের রাস্তা উঁচু নিচু, অনেক সুন্দর লাগে আমার কাছে। মনোরম পরিবেশ, অনেক বাতাস ছিল, অনেক সুন্দর লাগতেছিল, ভালো লাগতেছিল আমাদের। দেন এখানে একটি বাসার ভিতর আমাদের বাইকগুলো পার্কিং করলাম। এখন আমরা সবাই মিলে যাচ্ছি রাবার বাগান ঘোরার জন্য এবং ইন্ডিয়ান বর্ডার দেখার জন্য। অনেক এনজয় করতেছিলাম আমরা, পরিবেশটা অনেক সুন্দর ছিল, মনোমুগ্ধকর ছিল। এখানে রাবার গাছ থেকে রাবার তোলা হচ্ছিল, একদম ফ্রেশ দেখতেছিলাম আমরা। এবং মাফি ভাইয়ের সাথে একটা ক্লিপস নিয়ে নিলাম। এটা ছিল সম্পূর্ণ রাবার বাগান, এখানে আমরা ঘুরতেছিলাম, সবাই মজা করতেছিলাম, কথা বলতেছিলাম, অনেক চিল করতেছিলাম। এই হলো ইন্ডিয়ার কাঁটাতার। এখান থেকে ইন্ডিয়া শুরু, বাংলাদেশ শেষ। এটা বিএসএফের ক্যাম্প।
এই খুঁটিটাতে লেখা ছিল বাংলাদেশ ইন্ডিয়া। আমরা তখন ইন্ডিয়ার ভিতর দাঁড়িয়েছিলাম। দেন আমরা গজনির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই যাচ্ছে আমাদের পিকনিক স্পট গজনিতে। আমরা এভাবে যাচ্ছিলাম, শুক্রবার ছিল। দেন আমরা গজনি ঢুকলাম, ঢুকে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আমরা নামাজের পরও দেখি বৃষ্টি নামছে। তো দেন এক জায়গায় বসেছিলাম, বৃষ্টি কমার পর আমরা সবাই মিলে চায়ের আড্ডায় মশগুল হলাম। দেন আমরা গেলাম পেডেল বোটে পেডেল করার জন্য, ঘোরার জন্য। এই হলো আমাদের পেডেল বোট। এই তো একটা পরিবেশ, পেডেল করতেছিলাম আমরা ভাই ব্রাদার্সরা ওয়াইআরসির। তো অনেক মজা পাইতেছিলাম। এই জঙ্গলে ছিল বিষাক্ত সাপ, যেটা দেখলাম। দেন আমাদের দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম। সবাইকে এগিয়ে দিচ্ছিলাম। আমাদের তিতাসুজ্জামান খান ভাইয়া মানে বেড়ে দিচ্ছিল। দেন শুরু হয়ে গেল আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা, বক্সিং। সবাই দেখেন এবং এনজয় করেন। হ্যালো, বাইক জামালপুর বক্সিং সবার আমি তিতাসুজ্জামান জামালপুর ওয়াইসি মেম্বার। আজকে আমরা ডে লং ট্যুরে এসেছি সবাই মিলিত ভাবে। আজকে এখানে আমরা বক্সিং খেলায় পার্টিসিপেট করেছি। সবাইকে চেয়ার আপ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই এখন এইভাবে বক্সিং খেলিনি, এবার ফার্স্ট টাইম খেলতেছিলাম, মারলাম, তো ভালোই লাগছে। দেন শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় খেলা, স্লো রেস। এখানে অনেক মজা হয়, অনেকে পা নামিয়ে দেয়, নামিয়ে দিলেই বাতিল। তো এখানে আমাদের 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো এই খেলা শেষে আমাদের 2 খেলার পুরস্কার একসাথে বিতরণ করা হয়। তো 2টি খেলার পরে এখানে আমাদের তিতাসুজ্জামান ভাইয়া ঘোষণা করতেছিল আমাদের উইনারদের নাম। 2 খেলায় মোট 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, মোট 6 জন। তো আমাদের সাথে হঠাৎ করে শেরপুর ওয়াইআরসির অ্যাডমিনের সাথে দেখা হয়ে যায়। তো উনি অনেক মজার মানুষ ছিল, আমার সাথে মজা করছে, অনেক সময় কাটাইছে, আমাদের অনেক ভালো লাগছে। আমাদের দ্বিতীয় পুরস্কারটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জামালপুর ওয়াইসির অন্যতম একজন সদস্য ইলিয়াস ভাইকে তার পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইলিয়াস ভাই। ধন্যবাদ ইলিয়াস ভাইকে। ইলিয়াস ভাইকে 2টি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম বিষয়ে। ধন্যবাদ তিতাস ভাইকে। আজকে এই প্রোগ্রামটা আরো সুন্দর করে দিল আমাদের জামালপুরে। আমরা ওয়াইসি আজকে ঘুরতে আসলাম শেরপুর ঘুরতে। তো অনাকাঙ্ক্ষিতভাবে শেরপুর মোড়ে ভাই আমাদের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গেছে। পুরস্কার বিতরণের মাঝখানে ইলিয়াস ভাইয়া আমাদের শেরপুর ওয়াইআরসির অ্যাডমিনকে কিছু বলার জন্য বলে। উনি কিছু বলতেছিল, আমরা শুনতেছিলাম, অনেক ভালো লাগতেছিল তার কথাগুলো। তো আসলে বড়দের কথা সবসময় ভালোই লাগে। দেন আমাদের সব কিছু শেষ হয়ে যায়, পুরস্কার বিতরণ, খেলাধুলা। দেন আমরা চায়ের আড্ডা দিই, চায়ের আড্ডায় শেষ করে দেন আমরা সবাই বাসায় চলে আসি। ধন্যবাদ ইয়ামাহাকে, ধন্যবাদ ওয়াইআরসি জামালপুরকে, ধন্যবাদ বাইক এক্সপ্রেসকে আমাদের এত সুন্দর একটি আড্ডার ব্যবস্থা, এত ঘোরার ব্যবস্থা করে দেওয়ার জন্য।